नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सकलके स्वागत। आज आमी तोमादेर संगे शेयर करब बाटार गार्लिक चिकेन किभाबे तैरी करते हय। तार जोन्नो आमी नियेछि 400 ग्राम चिकेन, सेटा आमी किউব आकृतिते केटे रेखेछि। एबार चिकेनटाके मैगनेट करे राखार जोन्नो आमी लवण दिलाम परिमाण मतो ओ गोलमरिचेर गुঁড়ো दिलाम और आदा रसुन पेस्ट दिलाम। दिए निये भालो करे आमी मैगनेट करे 15 থেকে 20 मिनट रेस्टे रेखे देव। एबार आमी मयदा नियेछि प्लेटे, समस्त मांसगुलो आमी एकटा एकटा करे कोट करे निচ্ছি। एभाবে सम्पूर्ण आमी कोट करे निয়েছি। एबार आमी मांसगुलो भेजे नेब। तार जोन्नो आमी फ्राई पैन बा तावा बसिए दिয়েছি। तावाटा गरम হয়ে গেছে, तेल দিয়ে দিলাম। তেলটা পুরো ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি एक एकटा करे पिच दिए साजिए दिচ্ছি। आमी भेजे नेब। पुरो तावार मध्य समस्त चिकेनेर टुकरोगुलो आमी एभाবে साजिए दिচ্ছি। 2-3 मिनट आमी लो हिटे भेजे नेब। एक पिठे हालका कालार हये आसले आरेक पिठटा उल्टे देब। आरेक पिठे उल्टे देওয়ার পরেও আমি 2-3 मिनट ভালো করে ভেজে নেব। সমস্তটাই আমি উল্টে দিয়েছি। এবার 2-3 মিনিট আমি পুরো ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, 80% প্রায় কুক হয়ে গেছে। সব তুলে রাখলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মেল্ট হয়ে গেছে বা গলে গেছে। এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। বেশ গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ ময়দা। ময়দাটা দিয়েও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। কেউ চিকেন স্টকও দিতে পারে, আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ফুটিয়ে আছে, মিডিয়াম টু লো হিটেই রেখেছি। জল ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশ ফুটে আসে। এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো বা শ্যালো ফ্রাই করা চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। তার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। ভালো করে ফুটিয়ে নেব। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। গ্রেভি ঘন হয়ে আসছে। এর মধ্যে আমি সামান্য ডার্ক সোয়া সস দিয়ে দেব। ডার্ক সোয়া সস অনেকেই দিতেও পারেন, না দিতেও পারেন। দিলে কালারটা বেশ ভালো হয়, তার জন্যই আমি ডার্ক সোয়া সসটা দিয়েছি। এবার আমি পার্সলে পাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শেষে আমি লেবুর রস অ্যাড করলাম। লেবুর রসটা অ্যাড করে নিয়ে ভালো করে আমি 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব। তারপরে আমি এটাকে সার্ভ করে দেব। বাটার চিকেন গার্লিক আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবে। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।